সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় পরে সংস্কার, অথবা বিএনপি সংস্কার চায় না। এটা নিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, আমরা যে বিষয়ে জোর দিচ্ছি সে বিষয়টি অনেকেই বুঝতে সক্ষম হচ্ছে না। আমরা কখনোই এটা বলছি না আগে নির্বাচন পরে সংস্কার। আমরা বলে আসছি, প্রথমত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যতটুকু দরকার তা করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার তা করতে হবে। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার ব্যবস্থার সংস্কার করতে হবে। তৃতীয়ত বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। এই তিনটি বিষয়ে সংস্কার অবশ্যই করতে হবে। আর যে সংস্কারের দাবি উঠেছে তা বিএনপিরই দাবি। বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপির যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে সেখানে সংবিধান সংস্কার বিষয়ে সুস্পষ্ট মতামত দিয়েছে। কতগুলো বিষয় আছে যা মীমাংসিত, সেগুলো বিএনপি হাতে নিতে চায়। বিএনপি নেতাকর্মী অপরাধ নিয়ে মহাসচিবকে প্রশ্ন করলে তিনি বলেন, ইতিমধ্যে দলীয় কিছু ব্যক্তি কিছু কিছু কাজ করেছিল যা আমরা প্রশ্রয় দেই নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোথাও সংগঠনের কমিটি ভেঙে দিয়েছি, দলের নেতাদের দল থেকে বহিষ্কার করেছি।